একবার বলে সূর্য নয় পৃথিবী ঘুরে, আবার বলে পৃথিবী নয় সূর্য ঘুরে, নট দি আর্থ বাট দি সান মুভস। এক এক সময় এক একটা বলে, একবার বলে সূর্য ঘুরে, একবার বলে পৃথিবী ঘুরে, এখন ওদের মাথায় ঘুরে। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, আবার চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথের সুনির্দিষ্ট নিয়মে নিয়মে পরিভ্রমণ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সায়েন্সের কিতাবও যদি বলি ভুল হবে না। সেই কোরআন থেকে আজকে মুসলিম জাতি কাছে না দূরে? আসতে কবেন না, কাছে না দূরে? দূরে, জানে না, কোরআন বোঝে না, কোরআন শিখতে চায় না। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনকে এক শ্রেণীর আলেমেরা মানুষকে বুঝাতে এতটুকুই সক্ষম হয়েছে, শুধু ধর্মীয় কিতাব না। শুধু ধর্মীয় কিতাব যদি কোরআনকে বলা হয় ভুল বলা হবে। কোরআন হলো মানুষের জীবনের সকল চাহিদা মেটাতে সক্ষম এমন একটা কিতাব। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, জাতির এই ক্রান্তি লগ্নে যারা ঠুনকো বিষয়কে কেন্দ্র করে ফতুয়াবাজি করেন, লম্বা টুপি না গোল টুপি, তারপরে পাঞ্জাবি না জুব্বা, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, ফরজের পরে মুনাজাত আছে না নাই, মিলাদ কিয়াম কি, এরপরে এরকম মানে ছোটখাটো বিষয় নিয়ে যারা ফতুয়াবাজি করে, আমি তো মনে করি তারা ইসলামের সবচেয়ে বড় দুশমন। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমার দেশে কিছু টুপিওয়ালা আছে, টুপি দেখে মনে হয় বিশাল কিছু, মনে হয় জিব্রাইল, বিশাল ব্যাপার, কিন্তু বাতিল শক্তির মদত যোগায় তারা। এরকম কিছু আছে না নাই? বিশাল বড় বড় মাঠের, ঈদগাহ মাঠের তারা ইমাম। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, জাতির এই ক্রান্তি লগ্নে হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ফতুয়া দেয়, তারাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। এদের সংখ্যা কিন্তু কম না, এদের সংখ্যা আছে। এরা সুযোগ সন্ধানী, এদেরকে চেনা দারুণ মুশকিল। সম্মানিত বন্ধুগণ, আমি প্রায় একটা উদাহরণ দেই। এক ইমাম মসজিদে নামাজ পড়া, তো নামাজের একটা আয়াত সে প্রায় মাঝে মাঝে বলে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। যে মসজিদে নামাজ পড়ায় সেই মসজিদের সভাপতি এবং সেক্রেটারির নাম হলো ইব্রাহিম মুসা। তালে তালে পড়ে গেছে। তো সভাপতি এবং সেক্রেটারি খুব খুশি, যাক আমরা ভালো ইমাম পাইছি, আমাদের নামে দোয়া টোয়া হয়। কি সভাপতি দেখেন, এদেশের অধিকাংশ মসজিদের মাদ্রাসার সভাপতি সেক্রেটারি নামাজি না বেনামাজি? আমি কিন্তু বলি না, আপনারাই বলবেন। অথচ আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কেন তারা সভাপতি? নেতা, নেতা নয়, ছাতা মাতা। জোরে বলুন ঠিক কিনা? তো ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু। টুকু নামে কোন লোক থাকলে আবার বেজার হবে না, আমি বোঝানোর জন্য বলতেছি। তো টুকু মনে মনে চিন্তা করলো যে ইমাম সাহেব আমার বাড়িতে খায়,
এত নাম নিয়ে দোয়া করে সভাপতি সেক্রেটারির নামে, আমার নামে তো একটা বেলাও দোয়া করলো। বাড়িওয়ালার বেজায় মন খারাপ, এক পর্যায়ে মন টন খারাপ, মুখে হাসি নেই। ইমাম সাহেব এটা মার্ক করে মাইন্ডে নিয়ে এসে বলতেছে যে ভাইজান, আপনি আমাকে এত কষ্ট করে খাওয়ান, আপনার মুখে হাসি না দেখলে কি আমার খাওয়া আসে নাকি? হয়েছে কি আপনার বলেন তো? বাড়িওয়ালা বলছে ভাইজান, আমি এত কষ্ট করে, আপনি বোঝেন জানেন, 3টা বেলা আপনাকে এত আদর করে খাওয়া, সব দোয়া সভাপতি সেক্রেটারি পায়, আমি তো দোয়া পাই না। ইমাম টের পাইছে। ইমাম বলতেছে আপনি চিন্তা করেন না, আজকে আপনার নামে দোয়া হয়ে যাবে। মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে, নামাজ তেলাওয়াত শুরু হয়ে গেছে। বলতেছে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া তুকু। যখন কইছে টুকু, সব মুসল্লির টনক নড়ে গেছে। ব্যাপার ইমাম সাহেব এটা বলে না, আজকে পাইলো কোথায়? নামাজের পর সব জেকে বসেছে। ব্যাপার আপনি এটা কোথায় পেয়েছেন? ইমাম বলতেছে আমি তো বলতে চাই নাই, বলতে বাধ্য হয়েছে। কেন? খাওয়া বন্ধ হয়ে যাবে। নিজের চাকরি টিকে রাখার জন্য, দলীয় পদ টিকে রাখার জন্য, দুনিয়ার কিছু কামি স্বার্থ হাসিলের জন্য যারা রাতকে দিন বানাচ্ছেন, দিনকে রাত বানাচ্ছেন, হারামকে হালাল বলে ফতোয়া দিচ্ছেন, আপনাদের বিরুদ্ধে এদেশের জনগণ বাংলার জমিনে একদিন বিচার করে ছাড়বে। সেই বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা?